আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে কোনো বাড়তি কাজ করব না, শুধু রান্নাবাড়া করে ঘরের ভেতর যতটুকু গোছগাছ করে সোজা চলে যাব একটা জায়গায়। সেখানে গেলে আশা করি আপনাদের ছোটবেলার কথাটা মনে পড়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা শুধু ডিম ভাজি করে নিচ্ছি আর কালকে রাত্রের তরকারি ছিল, সেটা দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে ফেলবো। এদিকে সবকিছু রেডি করে এসে দেখি মেয়েটা ঘুম থেকে উঠেই খেলাধুলা করছে। আর আমার মেয়ের একটা বিশেষ গুণ, ও ঘুম থেকে উঠে একদম হাসি মুখে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। যাই হোক, ওকে খাবার খাইয়ে রেখেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আর খুব ছটপট করে করছি। আজকে হচ্ছে পাতাকপি ভাজি করব, এজন্য পাতাকপিটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই তো এইদিকে পাতাকপিটা সেদ্ধ হলে তারপর একটু টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর এই তো পাতাকপিটাকে তেলানি দেব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু কিছুক্ষণ লাল লাল করে ভাজি করব। এর ভেতর জিরাও দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ভাজি করার পর এই তো পাতাকপিগুলো তেলানি দিতে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলবো। তো পাশের চুলায় রেখে এই চুলাতে আবার তরকারি বসিয়ে দেবো। আর এদিকে আমি সব কোটাকাটা সেরে ফেলেছি। আজকে হচ্ছে বেগুন রান্না করব কঙ্কন মাছ দিয়ে। এখন এই তো মশলাটা তেলের ওপর ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর ভেতর একটু পানি দিয়ে, পানিতে যখন জাল উঠে যাবে তখনই হচ্ছে মাছগুলো দিয়ে দেব। আর কঙ্কন মাছটা একটু গরম পানিতে দিলেই ভালো হয়, একদম শক্ত হয়ে যায়। এদিকে মাছটা কষিয়ে তারপর এখন হচ্ছে উঠিয়ে ফেলবো। আর এই তো মাছ দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি ভাবলাম এইটাই সব থেকে ঝটপট হবে। এখন এই তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর ঝোলের পানি দিয়ে দেব। আর বেশি করে ঝোল দিয়ে রেখে তারপর বাকি হাতের কাজ সেরে নিয়েছি। এখন যে পানিতে বলক চলে এসেছে তখনই বেগুনগুলো দিয়ে দেব। আর এদিকে পাতাকপি ভাজিটা আমার একদম রেডি, নামিয়ে নিয়েছি। আর এখন তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ রান্না করে ফেলবো। এদিকে রান্নাটা হতে থাকুক, আমি মেয়েকে গোসল করিয়ে রেডি করে নিয়েছি। আর এখন এই তো ওকে নিয়েই বের হয়ে যাব, ওর দাদা দাদুর কাছ থেকে বিদায় নিচ্ছে। তারপর চলে গিয়েছিলাম স্কুল মাঠে, যেখানে স্পোর্টস হচ্ছে। আমাদের আরও বড় দুইটা বাচ্চা আছে তাদের। এই তো বিকালবেলা দেখুন তারা রেডি হয়ে গিয়েছে, একজন সেজেছে রাখাল আরেকজন গায়ের বধূ। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। এখন তার তো মনটা একটু খারাপ, কারণ সে কিছুই সাজতে পারেনি। এইদিকে তারা বসে রয়েছে, কখন তাদের মাঠের অনুষ্ঠান শুরু হবে। এই তো একটু পরেই তাদের অনুষ্ঠানটা শুরু হবে। আর মাঠে প্রচুর লোক ছিল, দেখলে একদম সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও ছোটবেলায় যেমন খুশি তেমন সাজতাম। আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।